যারা আন্দোলন করছে তাদের এটা বোঝা উচিত যে এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যদি আন্দোলন করে কেউ, আন্দোলন করে যদি এটা বলে যে মেধার ভিত্তিতে চাকরি হোক, স্বচ্ছতা সহকারে চাকরি হোক, সেই আন্দোলনের কোনো যুক্তিকতা নেই। যারা আন্দোলন করেছে তাদের করা উচিত ছিল আন্দোলনে প্ল্যাকার্ড দিয়ে যে আমি 5 লক্ষ টাকা দেবো, আমাকে চাকরি দেওয়া হোক। আরেকজন বলবে আমি 10 লক্ষ দেবো, চাকরি দেওয়া হোক। সেইরকম আন্দোলন যদি করা হয়, দেখবেন দুদিনের মধ্যেই শূন্যপদও বেরিয়ে গেছে, চাকরি সবাই পেয়েও গেছে। এই আন্দোলন করা উচিত ছিল। এই আন্দোলন করা হয়নি বলেই হয়তো শিক্ষামন্ত্রী বলেছে যে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। দেখুন, শূন্যপদ হিসেব করে কি হবে? লোকে তো চাকরিটা চাইছে। 2022-এর টেট হয়ে গেছে, 2022-এর টেট উত্তীর্ণ যারা হয়ে গেছে তাদের আজ অবধি কোনো নিয়োগ হলো না। 2023-এর টেটের ডিসেম্বর মাসে 2023-এর ডিসেম্বর মাসে 2023-এর টেটের পরীক্ষা হয়েছে, আজ অবধি রেজাল্ট বেরোলো না। শূন্যপদ দিয়ে লোকে কি ভেজে খাবে নাকি? নিয়োগটা কেন দেওয়া হয়নি, নিয়োগটা কবে দেবে, স্বচ্ছতা সহকারে কবে নিয়োগ দেবে নিয়োগটা মেধার আপনাদের জন্য ভিত্তিতে? দিতে পারছে না।